আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। এই জটিল সংবাদ, যদিও আমার এখানে খুব অন্ধকার, আলো নাই, দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না। এদিকে রাতে জারি হচ্ছে সেনা শাসন, প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা, সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা, এতে আহত হয় সেনা কর্মকর্তা, সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত 15 জন। তো হাজার হাজার জনতা রাজপথে নেমে ওদের ট্যাঙ্ক ট্যাঙ্ক চেপে কিছু করতে পারে না। জনতার উপর গুলি চালাবে অসম্ভব। ভারতের দালাল মনে করে ওদেরকে পিটিয়ে একদম ভারত পাঠিয়ে দেবে। দর্শক, যে কোনো সময় দেশে জারি হতে পারে জরুরি অবস্থা। এরই মধ্যে সেনাপ্রধানের এক বক্তব্য নিয়ে তোলপাল সৃষ্টি হয়েছে। কি বলছেন তিনি, তার বক্তব্যতে বিস্তারিত দেখাবো সেই ভিডিওটি, এবং কিভাবে জরুরি অবস্থা জারি করার জন্য পায়তারা চলছে সে নিয়ে গভীর রাত্রে একটি লাইভ ভিডিও প্রকাশ করেছেন একজন সাংবাদিক। তার বিস্তারিত তথ্য থাকছে, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন দর্শক, একের পর এক ভিডিও আমরা দেখতে থাকি। জটিল সংবাদ, যদিও আমার এখানে খুব অন্ধকার, আলো নাই, দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না। সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে। প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করছে আমি জানি না। এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে। তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধ্যাদেশ জারি করাবেন চাপ দিয়ে, যে দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হোক, বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক? যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস যেমন সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে, সুপ্রিম কোর্টের প্রধান তৎকালীন বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়েছেন, সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন। ঠিক একইভাবে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে। ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে? শুধু কি তাই, আরেকটা তো এটা হচ্ছে আপনার বেলা 11:30 প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয়। এখনো এটা চলছে। জানা গেছে রাজধানীর গুলশান 2-এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল। ওদিকে একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে। আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে। এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে? তার মানে কি তিনিও পরে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন, নাকি আসলে এগুলো কিছুই না? গত পরশুদিন নূরের উপর যে হামলা, সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না। যেহেতু ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে চেয়েছেন, সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত। তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, খুবই গুরুত্বপূর্ণ অফিসার, তিনি আবার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। বৈঠক চলতেছে, কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না। তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এই জন্য দায়ী কে বলে আপনি মনে করেন? এখন নূরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গেছেন যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থান নিল। তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের, আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে, কি বার্তা দিচ্ছে?
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অ্যাকশন দিয়ে দেশের রাজনীতিতে ভিন্ন এক উত্তেজনার শুরু। তারপর আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে যৌথ বাহিনীর মারধর এবং তাকে ঘিরে বাদ প্রতিবাদের মধ্য দিয়ে গুমোট হতে থাকে রাজনৈতিক পরিস্থিতি। উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আশঙ্কার কথা সামনে এসেছে। অনেকেই বর্তমান পরিস্থিতিকে বহুল আলোচিত ১/১১ তৈরির সময়ের সাথেও তুলনা করেছেন, আশঙ্কা করছেন তেমন কিছুরই। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। রাকসু নির্বাচন ঘিরেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এসব উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে রাজধানীর বুকে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সব মিলিয়ে দেশের রাজনীতি যখন থমথমে, ঠিক তখন গুঞ্জন ছড়িয়েছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এমন পরিস্থিতিতে বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হতে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে নানান ইঙ্গিত দিচ্ছেন, অনেকেই আবার সরাসরি বড় ধরনের পরিবর্তনের কথাও তুলে ধরছেন। আসলেই কি দেশের রাজনীতি ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর বৈঠক শেষেই হয়তো জানা যাবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি। একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন, অন্যদিকে শোনা যাচ্ছে যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন। এ দুইটা কিন্তু প্যারালাল। এর মানে বাংলাদেশে রাজনীতির একটা চূড়ান্ত দফারফা হচ্ছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, আপনারা শুনতে পারেন। সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে। নেভি এয়ারফোর্স উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।